মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটে পড়েছে পুরো বিশ্ব। জ্বালানি তেল পেতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের ফিলিং স্টেশনগুলোতে। এমন পরিস্থিতিতেও বড় সংকট দেখছে না জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিং এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশে বর্তমানে ১,৯২,০০০ টন জ্বালানি তেল মজুদ আছে। ৩ এপ্রিলের মধ্যে আসছে আরো ৫৪,৬০০ মেট্রিক টন। মজুদের টেন্ডেন্সি থাকে, তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। ফলে বা কিংবা প্যানিক বাইং এর যদি আমার চিন্তা থাকে, তাহলে তো চাহিদা শেষ হবে না। আমরা বলছি গত বছর এই পার্টিকুলার মাসে আমরা যা দিয়েছি আমরা তা দিয়ে যাব। তাতে করে ইনশাল্লাহ মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। জ্বালানি সাশ্রয়ে দেশের সব মহানগরীর স্কুলে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইনে করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজ এ উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। ইটস এডুকেশন। সো তাহলে সিস্টেমটা কি হতে পারে, কোন দিন এবং কবে থেকে শুরু করতে হবে? উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দেশে 1 মাসের জ্বালানি তেল মজুদ আছে। আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমাদের সহজে আমরা আনতে পারবো তেল, এবং সেই জায়গায় জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিংয়ে আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করছি। পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।